আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো পার্টস অফ স্পিচ, যা গ্রামারের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ, যেটি জানা না থাকলে টেক কোয়েশ্চেন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ন্যারেশন ইত্যাদি করার ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। চলুন শুরু করা যাক। পার্টস অফ স্পিচ বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ড বা শব্দকে পার্টস অফ স্পিচ বলে। পার্টস অফ স্পিচ ৮ প্রকার। ১. নাউন বা বিশেষ্য। ২. প্রোনাউন সর্বনাম। ৩. অ্যাডজেক্টিভ বিশেষণ। ৪. ভার্ব ক্রিয়া। ৫. অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ। ৬. প্রিপজিশন পদোন্নয়ী অব্যয়। ৭. কনজাংশন সংযোজন অব্যয়। ৮. ইন্টারজেকশন বিস্ময়সূচক অব্যয়। এখন আমরা পার্টস অফ স্পিচের ৮টি প্রকারভেদ নিয়ে বিস্তারিত আলোচনা করব। শুরুতে রয়েছে নাউন। নাউনের সংজ্ঞা হলো যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নাম বোঝায় তাকে নাউন বলে। যেমন জিসান, চাটরা, স্কুল, বুক ইত্যাদি। এখানে যে ৪টা উদাহরণ ব্যবহার করা হয়েছে এগুলো আবার আলাদা আলাদা নাউনের প্রকারভেদ রয়েছে। এই নাউনের প্রকারভেদগুলোকে অন্য একটি ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। এখন নাউন চিনার লক্ষণ কি? কোনো ওয়ার্ডের শেষে যদি শান, নেস, ওয়ার, ইয়ার, ইএনটি, টিএইচ, শিফ, দোম, হুড ইত্যাদি থাকে তাহলে এগুলোকে আমরা নাউন বলবো। যেমন এক্সামিনেশনের শেষে শান আছে তাই এটি নাউন। অ্যাওয়ারনেস, এই অ্যাওয়ারনেসের শেষে নেস আছে এজন্য এটা নাউন। ঠিক পরের যে ওয়ার্ডগুলো রয়েছে করিডোর, স্টুডেন্ট, রিলেশনশিপ, ফ্রিডম, চাইল্ডহুড ইত্যাদি সবগুলোকে আমরা নাউন হিসেবে চিহ্নিত করব। এতক্ষণ আমরা নাউন নিয়ে আলোচনা করলাম। এবার প্রনাউন। যে ওয়ার্ডসমূহ নাউনের পরিবর্তে বসে তাকে প্রনাউন বলে। যেমন আই, মি, মাই, হি, শি, ইট, দিস, ইউ, উই, এভরিবডি, নোবডি, এনিবডি, এনিওয়ান, হু, হোয়াট, হুইচ, এইদার, নেইদার ইত্যাদি। আবার প্রণয়নের অনেকগুলো প্রকারভেদ রয়েছে যা অন্য একটি ভিডিওতে আলোচনা করা হবে। এবার আমরা আলোচনা করব অ্যাডজেক্টিভ নিয়ে। অ্যাডজেক্টিভ কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা কোনো নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। যেমন গুড, বেড, পুয়ার, 1 কিলোগ্রাম ইত্যাদি। এখানে গুড দ্বারা গুণ বোঝায়, বেড দ্বারা দোষ বোঝায়, পুয়ার দ্বারা অবস্থা বোঝায়, 1 দ্বারা সংখ্যা বোঝায়, কিলোগ্রাম দ্বারা পরিমাণ বোঝায়। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এবার চিনার লক্ষণ। কোনো ওয়ার্ডের শেষে ফুল, এবেল, ইউএস, আইসি, আইভি, আইভিই, এল ইত্যাদি থাকলে তা অ্যাডজেক্টিভ হয়। যেমন বিউটিফুল, বিউটিফুলের শেষে FUL ফুল আছে, এই ফুল দেখলেই আমরা শব্দটিকে মনে করব এটা অ্যাডজেক্টিভ। অ্যানাবেল, অ্যানাবেলের শেষে অ্যাবেল আছে, এই অ্যাবেল থাকার কারণে এই অ্যানাবেল শব্দটি অ্যাডজেক্টিভ। মেরিটোরিয়াস, ইকোনমিক, লাইফ, ন্যাচারাল ইত্যাদি। এখানে লাইফ শব্দটি ভার্ব অর্থে ব্যবহৃত হয়, অ্যাডজেক্টিভ অর্থে ব্যবহৃত হয়। কখন আমরা বুঝবো এটা ভার্ব না অ্যাডজেক্টিভ? যখন ভার্ব অর্থে বোঝাবে তখন তো বাস করা, আর যখন অ্যাডজেক্টিভ অর্থে বোঝাবে তখন হচ্ছে সরাসরি। এবার ভার্ব। ভার্ব কি? যে ওয়ার্ড দ্বারা করা, ধরা, মারা, আসা, যাওয়া, খাওয়া ইত্যাদি বোঝায় তাকে ভার্ব বলে। ভার্ব আবার 3 প্রকার। যেমন 1 প্রিন্সিপাল ভার্ব, 2 অক্সিলারি ভার্ব, 3 মডাল অক্সিলারি ভার্ব। আচ্ছা, এবার আসেন প্রিন্সিপাল ভার্ব কোনগুলা? যেমন ডু, গো, ইট, কাম ইত্যাদি। 2 মডাল অক্সিলারি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার,
হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলোকে আবার টু বি ভার্ব বা বি ভার্বও বলে। 3. মডাল অক্সিলারি ভার্ব ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড ইত্যাদি। এবার দেখেন অ্যাডভার্ব। যে ওয়ার্ড কোনো অ্যাডজেক্টিভ, ভার্ব বা অপর কোনো অ্যাডভার্বকে বিশেষিত করে তাকে অ্যাডভার্ব বলে। যেমন ইয়েস, নো, ভেরি, হয়ার, দিয়ার, হিয়ার, নাও, দেন, টুয়াইস, কোয়াইট, টুডে, টুমোরো, ডেইলি, হোয়েন, অলওয়েজ, এভরিডে, এভরিহোয়ার, এনিহোয়ার, ইয়েট, স্টিল, অলসো ইত্যাদি। এই অ্যাডভার্বেরও 8টি প্রকারভেদ রয়েছে, তবে তার মধ্যে 3টি প্রকারভেদ আমাদের খুবই গুরুত্বপূর্ণ। 1. অ্যাডভার্ব অফ টাইম, 2. অ্যাডভার্ব অফ প্লেস, 3. অ্যাডভার্ব অফ ম্যানার। এই 3টি প্রকারভেদ নিয়ে আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। এবার আসেন অ্যাডভার্ব চেনার লক্ষণ কী। কোনো ওয়ার্ডের শেষে এলওয়াই থাকলে তাকে অ্যাডভার্ব বলে। যেমন ডিয়ারলি, নিয়ারলি, ইউজুয়ালি, অ্যাকচুয়ালি, নর্মালি। এখানে যে উদাহরণগুলো ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা ওয়ার্ডের শেষে এলওয়াই যুক্ত আছে। এই এলওয়াই যুক্ত থাকলে আমরা 90.99% ধরে নিব ওয়ার্ডটি অ্যাডভার্ব। এবার প্রিপোজিশন। প্রিপোজিশন কি? যে ওয়ার্ড নাউনের পূর্বে বসে সেন্টেন্সের অন্তর্গত অন্যান্য ওয়ার্ডের সাথে নাউনের যে সম্পর্ক নির্দেশ করে তাকে প্রিপোজিশন বলে। যেমন বাই, টু, অফ, ফর, ইন, উইথ, উইদাউট, উইথিন, অ্যাবভ, ফ্রম, অ্যাবাউট, অ্যালং, বিটুইন, বিহাইন্ড, বিলো, আপন, ইনটু ইত্যাদি। এই ওয়ার্ডগুলো কোনটা, কোথায়, কখন, কিভাবে বসবে, কিভাবে ব্যবহৃত হবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা অন্য একটি ভিডিওতে করা হবে। এবার কনজাংশন। যে ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ড, ফ্রেজ, ক্লোজ এর মধ্যে সম্পর্ক বা সংযোগ স্থাপন করে তাকে কনজাংশন বলে। যেমন বাট, অ্যান্ড, অর, অ্যাজ ওয়েল অ্যাজ, লিস্ট, দেন, দ্যাট, বিকজ ইত্যাদি। এবার সর্বশেষ ইন্টারজেকশন। যে ওয়ার্ড দ্বারা হর্ষ, বিষাদ, ভয়, দুঃখ, ঘৃণা, বিস্ময় ইত্যাদি মনের আবেগ প্রকাশ পায় তাকে ইন্টারজেকশন বলে। যেমন ওহ, আহ, আহা, ব্রেভ, এলাস, হুশ, ফিশ, হুররা ইত্যাদি। আই হোপ আপনারা পার্টস অফ স্পিচের সম্পূর্ণ প্রকারভেদগুলো ভালোভাবে বুঝতে পেরেছেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।